আচ্ছা, আজ বানাবো লঙ্কা ভাজি। এখানে আমি 7 পিস মতো বড় লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলো ধুয়ে ক্লিন করে মুছে নিয়েছি পানিটা। এরপর হচ্ছে একটা ছুরির সাহায্যে চেরা লাগিয়ে নেব। এই লঙ্কাগুলো খেতে অনেকটাই মজাদার হয় আর এগুলো কিন্তু ঝাল মোটোও হয়। যেহেতু এখানে আমি 7 পিস নিয়েছি, আপনারা কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপর একটা পুর রেডি করতে হবে। তার জন্য একটা নারকেল ভেঙে হাফ মালা থেকে যতটা নারকেল বেরায় এই কোড়াটা নিয়েছি। এরপর হচ্ছে একটা পাতিলেবুর রস মেশালাম, সামান্য পরিমাণে হলুদের পাউডার, সামান্য পরিমাণে লাল মরিচের পাউডার। এরপর হচ্ছে হাফ টিস্পুন অফ জিরার পাউডার, হাফ টিস্পুন অফ ধনিয়া পাউডার, হাফ টিস্পুন অফ জোয়ান মানে আজওয়ান যেটা বলে সেটা, আর এরই সাথে 1 টিস্পুন অফ বেসন আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এই পুরটাকে মাখিয়ে নিতে হবে। তারপর হচ্ছে যে মির্চিগুলো মানে লঙ্কাগুলো রেস্টিংয়ে আছে ওগুলোর মধ্যে চেরা লাগিয়ে নিয়েছি না, এর ভিতরে পুরটাকে একদম ভর্তি করে একদম সেট করে নিতে হবে। একবার ট্রাই করতে পারেন, মাশাআল্লাহ অনেকটা ডিফারেন্স জিনিস ট্রাই করলে কী বলুন তো, অনেক কিছু জানাও যায়, শেখাও যায় আর অনেক কিছু খাওয়াও যায়। আর মেহমানদের কাছে বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পরিবেশনও করতে পারেন, অনেক তারিফও পাবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এর মধ্যে 50 গ্রাম পরিমাণে বেসন নিয়েছি। হচ্ছে ব্যাটারটা রেডি করতে হবে। তার জন্য কিছুটা মশলা লাগবে, 1 টিস্পুন অফ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন অফ ধনিয়া পাউডার, জিরার পাউডার আর হাফ টিস্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার, নুন। আচ্ছা, বিট নুনটা দেওয়ার পর ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা এবং বেসন একসঙ্গে হয়ে যায়। এরপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে একদম স্মুথলি রেডি করতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, আপনারা কিন্তু পানিটা একেবারে দিয়ে দেবেন না, তাহলে কি হয় বেসনটা গাঁটলি পড়ে যায়। অল্প অল্প দেবেন আর অল্প অল্প মেশাতে থাকলে কি হয় ব্যাটারটা একদম পারফেক্টলি স্মুথলি হয় এবং পারফেক্ট রেডি হয়ে যাবে। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। ফাইনালি আমার বেসনের যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। থিকনেসটা কীরকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব একটা পাতলাও না, খুব একটা ঘনত্বও না। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, মাইনাস প্লাস হলে একটু বাড়িয়ে দেবেন, না ঠিক আছে ওকে। আর অলরেডি আমি গ্যাসের মধ্যে কড়াইতে 1 কড়াই মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে তারপর হচ্ছে এই ব্যাটারে ডিপ করে লঙ্কাগুলো আর গরম তেলের মধ্যে ছেড়ে দিন। আর লঙ্কাগুলো তেলের মধ্যে ছাড়ার 2 থেকে 3 মিনিট পরে কিন্তু গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে দেবেন। আর যখনই দেখবেন নিচের পোর্শনটা জাস্ট কালারটাও সুন্দর হয়েছে আর ভাজা ভাজা হয়েছে তখনই পাল্টে দিন। আর ঠিক যখনই দেখবেন লঙ্কাগুলো একেবারে ভাজা হয়ে গেছে তখন কি তেল থেকে ছেঁকে তুলে নিন আর বাকি লঙ্কাগুলো একই সেম প্রসেসে ভেজে নিন। খুবই ইজি এবং খুবই ইনস্ট্যান্ট বানানো যায়। আর